আজকে আমি একটা শাকের রেসিপি দেখাবো, খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে। এই শাকটা কে কে চেনো প্লিজ একটু কমেন্ট করবে। এই শাকটার নাম কি, এই শাকটার নাম কমেন্ট করবে। আপনারা কে কে খাইছেন এই শাকটা একটু বলবেন। এখানে দেখতে পারো আমি শাকগুলো আমি মেলা দিন আনে রাখে দিয়েছিলাম, মার ওইখানে গেছিলাম, মার ওইখান থেকে আনছিলাম। শাকের পাতাগুলো কিছু কিছু পাতা পেকে আসছে, আর কিছু কিছু পাতা মানে একটু হলুদ হয়ে পচে গেছে। আর আমি ভালো পাতা যেটা সেটা আমি নিয়ে নিয়েছি। এটা দেখো আমি কি করে শাকটা বাছে নিয়েছি, এটা একটু দেখানোর চেষ্টা করছি। এ দেখো এটার যে শীষটা হয়, শীষটা ফেলে দেবো। আর যে মোটা এই দেখো শীষগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, আর ওর ডাঁটালটাও ফেলে দেবো। আর শীষগুলো আর ডাঁটালটা দেবো না। এখানে নিয়েছি কিছু রসুন আর কিছু নিয়েছি লঙ্কা আর রসুনটাকে আমি একটু ভাজি করে নেব। দেখতে পারো দুটোটা দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আর এইখানে আছে ভাতের ফ্যান রাখা, ভাতের ফ্যান দিয়েই এটাকে রান্না করা হয়। এটাকে ভাতের ফ্যান দিয়ে রান্না করতে হয়, ভাতের ফ্যান দিয়ে রান্না করলে ভালোই স্বাদ লাগে। আর যে পছন্দ করো না সে খালি জল দিয়ে রান্না করতে পারো, যে খালি জল দিয়ে রান্না করলে কিন্তু গাঢ় হবে না। আর ভাতের ফ্যানটা দিয়ে রান্না করলে কিন্তু খেতেও খুব টেস্টি আর গাঢ় হবে। দেখতে পারো লঙ্কাটা আর রসুনটা আমার ভাজি করা হয়ে গেছে। এবারে ঢালে দিলাম আমি ভাতের ফ্যানটা আমি কায়দা করে একটু উতরে নেব এখানে। আর ঢালে দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ, যেটুক হলুদ চাই ওইটুক হলুদ। এটাকে আমি একটু উতরণ আসতে দেবো। দেখতে পারো আমি এখানে উতরানোর জন্য রেখে দিছি। এবার এতে দিয়ে দেবো আমি শাক, মতলব ভরের টাইম মেলার সময় উতরণ লাগবে না, এমন উতরইছে এটুক সময় ছিল চুলোর পরে ভাতের ফ্যানটা যেটুক সময় আমার উতরানোর দরকার। এবারে শাক দেওয়ার পরে আমি মেলার সময় চুলোর পরে রাখবো না। দেখতে পারো শাকটা দিয়ে দিছি, শাকটা দেওয়ার পরে 5-6 মিনিট আমি চুলোর পরে রেখে দেবো রান্না করার জন্য। দেখতে পারো কত সুন্দর গেজা গেজা হচ্ছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর খাতেও কিন্তু খুব সুন্দর হয় এই শাকটা। একে গ্যামা শাক বলে। দেখতে পারো এই যে রেসিপিটা তাই আর খুবই টেস্টি আর খেতে কিন্তু খুবই সুন্দর। যার যার এই রেসিপিটা ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো করবেন। প্লিজ আপনারা সবাই ট্রাই করে দেখবেন।